প্রবাদ বাক্য নিয়ে কথা বলতেছিলাম। টু মাচ স্কারসিটি টু মাচ ক্রাফট মানে কি, অতি ভক্তি চোরের লক্ষণ। ইট মারলে পাটকেল খেতে হয়, এটা কি, টিট ফর টেট। এক ডিলে দুই পাখি মারা। টু কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন। আর একটা প্রবাদ আছে, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ মানে কি, এ ড্রোনিং ম্যান ক্যাচেস এট এ স্ট্র। চুর পালালে বুদ্ধি বাড়ে, কি হবে, আফটার ডেথ কামস দ্য ডক্টর। চুর পালালে বুদ্ধি বাড়ে, এটা প্রবাদটা কি হবে, আফটার ডেথ কামস দ্য ডক্টর মানে চুর পালালে বুদ্ধি বাড়ে। দেখেন প্রবাদ মিল আছে কিন্তু, হ্যাঁ সহজ। মানে রুগী ময়রা ব্যাট খেয়ে দিছে, ডাক্তার কি করবো, মানে বুঝেছে চুরে সব লয়ে গেছে গা, বুদ্ধি বাড়লে কি না বাড়লে কি। অসারের তর্জন গর্জনী সার, এটা প্রবাদ কি, এটা ইংলিশটা কি হবে, এমটি বাসেলস সাউন্ড মাছ মানে অসারের তর্জন গর্জনী সার। কাটা গায়ে নুনের ছিটা, এটার প্রবাদটা কি হবে, এটার প্রবাদটা হলো টু অ্যাড ইনসাল্ট টু ইনজুরি। সঙ্গ দেখে লোক চিনা যায়, এটার প্রবাদটা কি হবে, এটার ইংলিশটা হলো এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। নানা মুনির নানা মত, এটা কি হবে, মেনি ম্যান মেনি মাইন্ড। পাপের ধন প্রাশ্চিত্যে যায় মানে কি, ইল গট ইল স্পেন্ট মানে পাপের ধন মানে আইসে যেমন গেছে এইভাবে, পাপের ধন প্রাশ্চিত্যে যায়। এক মিনিট একটা গল্প বলে ফেলি, মনে হয়েছে যে এক লোক চুরি করে একটা ঘোড়া আনছে, ঘোড়া এনে রাস্তাটা লয়ে যেতেছে, পরে আরেক লোক দেখছে, আরেক লোক যখন দেখছে পরে বলতেছে ভাই ঘোড়া কি বিক্রি করবেন, কহ ভাই ঘোড়া বিক্রি করবো, দাম কত, ঘোড়ার দাম হইলো 20,000। এদের কথাবার্তা আবার এক লোক খেতে কাম করতেছে শুনতেছে, পরে কহ 20,000 টাকার মাল হইতে ঘোড়া যেহেতু কিনবো একটু দৌড়ায় দেখি, ঘোড়া কিনবো একটু দৌড়ায় দেখা দরকার না। পরে ঘোড়ার উপরে ওইটা বেটা একবার যা দক্ষিণে একবার যা পূবে, আবার যখন দক্ষিণে গেছে বেটা তো আর ফিরত আয় না, মনে বুঝছেন তো। পরে এই লোক জিজ্ঞেস করলো, যে লোক খেতে কাম করতেছে, যে বিক্রি করছে হ্যাঁ তো আর আনছে চুরি করে, ও ভাই ঘোড়া কি বিক্রি করলেন, হ ভাই ঘোড়া বিক্রি করলাম। কতে ভাই কত লাভ হয়েছে, কো ভাই এটা বেশি লাভ হয়েছে না, যে দামে আনছিলাম এই দামে বিক্রি করে দিছি। মানে কি বললাম, ইল গট ইল স্পেন্ট, পাপের ধন প্রাশ্চিত্যে যায়। হ্যাঁ যে ঘোড়া লয়ে গেছে সে গেল তো গেলই, এমন ভাবে গেল আর ফিরে এলো না। হি গোস টু গোস, এমন ভাবে গোস আর ডিড নট কাম। দুষ্টমি করে বললাম আর কি। তাই কথায় আছে পাপের ধন প্রাশ্চিত্যে যায় মানে কি, ইল গট ইল স্পেন্ট, যে মানে 5 যাইব। যত গর্জে তত বর্ষে নাম, বাস্তব এবং সত্য একটা কথা। সকল ক্ষেত্রে আপনার উপর দেখবেন বিপদ এমন ভাবে আসতেছে মনে হচ্ছে কিন্তু আসলে এমন না, কিন্তু এই জন্য বলে কি, এ বার্কিং ডগ সেলডম বাইটস মানে যত গর্জে তত বর্ষে না। এটার আরেকটা বাংলা এরকম হয় যে ঘেউ ঘেউ করা কুকুর কামড়ায় না। একটা প্রবাদ আছে, কারো পৌষ মাস কারো সর্বনাশ। কি বলছি, কারো পৌষ মাস কারো সর্বনাশ। হোয়াট ইজ স্পোর্টস টু দ্য ক্যাট ইজ ডেথ টু দ্য র্যাট মানে কি, কারো পৌষ মাস কারো সর্বনাশ। এটা ব্যাখ্যাটা একটু বলেই ফেলি। বিষয়টা এরকম যে পৌষ মাস মানে কি, গড়ে যারা পৌষ মাস তারা ঠান্ডা মধ্যে কম্বলে আরামে শুয়ে থাকে নিশ্চিন্তা, 12টা বাজে ঘুমতে ওঠে, তার পৌষ মাস, হ্যাঁ বড় লোক টাকা পয়সা আছে সমস্যা নেই। আর কারো সর্বনাশ কি, গরিবের এই শীতের সময় সকালে বের হতে হয় কাজের উদ্দেশ্যে, তার তো সর্বনাশ, আর তাদের পৌষ মাস। এই বলে যে কারো পৌষ মাস কারো সর্বনাশ। গাইতে গাইতে গায়েন, হ্যাঁ এটা বাস্তব কথা। কি বলে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট মানে গাইতে গাইতে গায়েন। আপনি যে কোনো একটা বিষয় আপনি যত কমই পারেন আপনি নিয়মিত প্র্যাকটিস করে যান, দেখেন এটা থেকে আপনার সফলতা আসবে। হ্যাঁ 2 দিন আগে আর পরে হাল ছাড়লে কিন্তু হবে না, সফলতা আসবে। আরো কিছু প্রবাদ নিয়ে আসছি আপনাদের সামনে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।